হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব তোমরা সকলেই ভালো আছো। বড়দেরকে প্রণাম জানালাম, ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আকাশ কিন্তু ভীষণ মেঘ করে আছে, মানে দুদিন ধরে তো ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে মেঘ, মানে কি বলবো, আর জামা কাপড় কিছুই শুকোচ্ছে না, সারাদিন মেলে রেখে দাও। দেখো, চাটা আমি বসিয়ে দিয়েছি। আকাশটা, মানে রাত্রিবেলাও ভালো বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকে আকাশটা বেশ অন্ধকার করে বসে আছে। দু তিন দিন বৃষ্টি হওয়াতে না বেশ ঠান্ডা হয়ে গেছে, ক্লাইমেটটা ভালো ঠান্ডা হয়ে গেছে। যতই এসি চলুক, কিন্তু ন্যাচারাল এসি মানে সাংঘাতিক ব্যাপার। জল ঠান্ডা হয়ে গেছে, ভালো ঠান্ডা হয়ে গেছে। ফ্যানও বেশি জোরে করা যাচ্ছে না, এতটাই ঠান্ডা হয়ে গেছে। দেখো, চা নিয়ে নিয়েছি, বিস্কিটের সাথে চা নিয়ে নিয়েছি। আর দেখো, এখন বানিয়ে নিচ্ছি রুটি। ব্রেকফাস্টের জন্য রুটি বানিয়ে নিচ্ছি। আমার না আগে যে তন্দুর মেশিনটা ছিল, তাতে আমার রুটি করতে সুবিধে হতো। যাই হোক, ওটা তো এখন খারাপ, নষ্ট হয়ে গেছে, এখন এতেই করছি। এটাতে বেশ সময় লাগে, মানে একটা একটা করে করে, ওটাতে দুটো একসাথে হতো। এটাতে একটা একটা করে করতে হয়, একটু টাইম লাগে এতে। দেখো, রুটি হয়ে গেছে। মেশিনটা মুছে নিচ্ছি, ও তো রোজই মুছতে হয়। আর রান্না করার আগে আরেকবার ভালো করে মুছে নিই। ভেতর থেকে বাইরে থেকে যতটা মোছা যায় ততটাই পরিষ্কার থাকে। যখন মোছা হয় তখন সবটাই মুছে নিতেই হয়, একটু এদিক মুছলে হয় না, তখন পুরোটাই মোছা হয়ে যায়। দেখো, আমি বানিয়ে নিয়েছি ফিশ কাবাব আর আলু কাবাব। আলুটাকে না সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর ওটাকে কাবাব বানিয়ে নিয়েছি। দেখো, জামা কাপড়গুলো তাও মেলে দিয়েছি, যতক্ষণ যতটা টানে টানে মেলে দিয়েছিলাম। আর এত বৃষ্টি হয়েছে, মানে শিলা বৃষ্টি হচ্ছে। পুরো শিলা, এই বড় বড় বরফের টুকরো পড়ছে। দেখো, এই বরফের টুকরোটা না আমার পায়ের কাছে গিয়ে এসে পড়েছে। বাকিগুলো তো অনেক, এত বিদ্যুৎ চমকাচ্ছিল আর এত বৃষ্টি হচ্ছে, মানে চিন্তা করা যাবে না। পুরো রাস্তাতে জল জমে গেছে।
দেখো কাজ ছিল, বিশেষ কাজ ছিল, কাজের জন্য বেরোতেই হয়। তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, দেখে বুঝতেই পারছো প্রচন্ড বৃষ্টি হয়েছে। যারা কলকাতায় ছিলে তারা তো জানোই, আর যারা বাইরে আছো তারা বুঝতেই পারছো প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, কাজটা আমার হয়ে গেছে। তারপর আসার সময় একটু মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। কত রকমের মিষ্টি, রাস্তাঘাট দেখতেই পাচ্ছ পুরো ভেজা। দেখো তারপর বাড়িতে চলে এসেছি। বাড়িতে চলে এসে তারপরে রান্নাটা চাপিয়ে দিয়েছি। এটা হলো আইলা মাছ, এটা হলো সি ফিশ। দেখো মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, ভাজা হয়ে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজের ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন হলুদ সব একসাথে দিয়ে দিচ্ছি। দেখো এপিট ওপিট করে ভেজে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম নুন। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এত গরম গেছে না, এত গরম গেছে যে একটু বৃষ্টি হতে একদম মানে সবাই খুব খুশি হয়ে গেছে। দেখো মাছ আমার রেডি হয়ে গেছে। এই মাছ তেঁতুল দিয়েও খুব ভালো হয়। দেখো উচ্ছে আলু ফ্রাই করে নিচ্ছি। আবার বর্ষাতে কি বলতো, জামা কাপড় শুকোয় না, কারি কারি ভিজা জামা কাপড় পরে থাকে আর শুকোতে আর চায় না। এটাই একটা মারাত্মক ব্যাপার। কিন্তু যাই হোক, যা গরম গেছে একটু বৃষ্টি হওয়াতে বেশ ঠান্ডা হয়েছে, এটাই বেশ ভালো রয়েছে ব্যাপার। দেখো ভাত আমার হয়ে গেছে। যে কটা বাসন ছিল সে কটা বাসন ধুয়ে নিচ্ছি। তো যেখানে যেখানে বৃষ্টি হয়েছে সেখানে স্বস্তি হয়ে গেছে।
দেখো টেবিলটাও মুছে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সাথে কমেন্টও করো। আমার নতুন বন্ধু যারা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেলটাকে অল করে দিও। পুরনো বন্ধুরা সবসময় সাথে থেকো। আমার সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা।